আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, লাইভ খামার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি সম্পূর্ণ ওষুধ ছাড়া হাঁস মুরগি পালন করে থাকেন। তা আজকে আমরা জেনে নেব তিনি তার হাঁস মুরগিকে কিভাবে সারা বছর সম্পূর্ণ ওষুধ ছাড়াই সুস্থ রাখতে পারেন, কিভাবে কোন কৌশলে তিনি তার হাঁস মুরগি পালন করে থাকেন। তার এই হাঁস মুরগি পালন করার কৌশলগুলো আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তা চলুন সকলে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি। ওটা আপনার নাই? কয়টা আছে আপনার? মেলা কয়টা? রাজা বেশি না, পাথিয়ার দে, বাসা দে, কুকুর দে। কয়টা আছে? তা প্রায় 20-30টা। 20-30টা। আচ্ছা, তাহলে হাঁস মুরগি আপনি সবসময় হাঁস মুরগি পালতে পছন্দ করেন বেশি, তাই তো? হাঁস মুরগি ফেলে কি করতে পেরেছেন এই পর্যন্ত? টাকা জমাতে পেরেছেন? সংসারে লেগে যায়। কিরকম টাকা ইনকাম হয় ওতে হাঁস মুরগি ফেলে? বছরে প্রায় 10-12 হাজার টাকা বেচা কেনা করি। আর বাড়ি কোনো বস্তু তো আর বাইরে থেকে নিই না। 5,000 টাকা আমার বাড়ি, সব বাড়ির থেকে। তার মানে তো আপনার আরে জামাই মাই আসে শুন দেখেন, সব 2 দিন অন্তর আসবে, 8 দিন অন্তর আসবে, সব বাড়ির হাঁস মুরগি। আচ্ছা, তো বাড়ি হাঁস মুরগি পালতে গিয়ে কোনো অসুখ বিসুখ হয় কিনা আপনার? খুব মেজাজ কি সমস্যা হয় যে আপনার বাড়ি এমন কোনো সময় গেছে যে হাঁস মুরগি ভাইরাসে সব কিছু মানে সব মারা গেছে? সব মারা যায় না। কোনো সময়ের জন্য কি ভাইরাস আপনারা ইনশাল্লাহ এখন আর লাগেনি, তাই তো? যাক, আল্লাহ রহমতে সব সময় আপনি চেষ্টা করেন যে হাঁসগুলো সুস্থ রাখার জন্য। ওষুধ পানি কি খাওয়ান? আমি ওষুধ পানি খাবই না। তা কিভাবে আপনি তারা? আল্লাহ ভরসা আমার। আল্লাহ ভরসা, তাই তো? আলহামদুলিল্লাহ, তাহলে আপনার তো মানে রাশিটা অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, আপনি আপনার হাঁস এবং মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য তাদের প্রতি বেশি বেশি যত্নবান হতে হবে, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে, এবং তাদের যে খাদ্য ও বাসস্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে। তবে বন্ধুরা, আরও লক্ষ্য রাখতে হবে যে শীত এবং গরমের মৌসুমে এই সময় আপনার মুরগির ঘরের যে তাপমাত্রাটা রাখার দরকার, ঠিক সেই মাপে আছে কিনা সেটা নিয়মিত খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আপনার হাঁস মুরগিকে সারা বছর কোনো রকম ঔষধ ছাড়াই সুস্থ রাখতে পারবেন। কি কি দিয়েছেন আপনার? ওই যে ভাত দিছে আর পুরো দিছে। ভাত দিয়েছেন আর পুরো দিয়েছেন, এটা হাঁসের খাদ্য তৈরি করতেছেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার কি হাঁস? পাতি হাঁস, দেশি হাঁস, তাই তো? হ্যাঁ, দেশি আছে, মেরি আছে, রাজা হাঁস আছে। আচ্ছা, তৈরি করেন তো আপনার খাদ্যটা। বন্ধুরা, দেখলেন তো এই খামারি কিভাবে তার হাঁস মুরগিকে যত্ন নিয়ে থাকে। কথায় আছে না, যদি নেন যত্ন এনে দেবে রত্ন। আপনি আপনার খামারে যত বেশি হাঁস মুরগির প্রতি যত্নশীল হবেন, তত বেশি আপনার খামার থেকে আপনি ডিম উৎপাদন করতে পারবেন, মাংস উৎপাদন করতে পারবেন। তা বন্ধুরা, এভাবে আপনি আপনার খামারটিকে আস্তে আস্তে বড় করে গড়ে তুলুন, তাহলে আপনি একজন ভালো সফল খামারি হয়ে যাবেন। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেহেতু আমি হাঁস মুরগি নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, সেগুলো আপনি সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা, এই কামনা করে ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।